আবু হুরায়রাকে অনেকেই জিজ্ঞাসা করলেন দোকানদার খরিদ্দারদের ভিতরে, ও নবী সাহাবা আবু হুরায়রা, নবী সাহাবা হয়ে মিথ্যা কথা বললেন কেন? আপনি বললেন নবী তার শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন। আল্লাহু আকবার। তো যে দেখলাম নবী কিছু সাহাবায়ে কেরামদের নিয়ে কোরআন ও হাদিসের জ্ঞান বিতরণ করছেন। একটু সুবহানাল্লাহ বলেন। সম্পদ বিতরণ করার তো তেমন কিছু দেখতে পেলাম না, আপনি মিথ্যা কথা বললেন কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী যেটা বিতরণ করছেন ওটাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর ওই জ্ঞানটাকেই যারা ধারণ করবে তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক হবে। আর একটু খুশি হয়ে বলেন না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে গেদিন কোন শিক্ষা, কোন জ্ঞানকে ছোট করছি না বাবা, কোন জ্ঞানকে আমি তুচ্ছ করছি না বাবা। তবে আল্লাহর কোরআনের ওই কথাটা আমি অবশ্যই বলবো, দুনিয়ার যত জ্ঞান থাকুক না কেন, দুনিয়ার যত শিক্ষা থাকুক না কেন, কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানটাকে যারা ধারণ করেন, হতে পারেন গরিব মানুষ, হতে পারেন হয়তোবা মসজিদের একজন সাধারণ ইমাম, হতে পারেন খারিজি মাদ্রাসার একজন শিক্ষক, 7, 8, 9 হাজার 10 হাজার টাকার পারিশ্রমিকের বিনিময়ে তিনি শিক্ষকতা করেন। কিন্তু মনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন হাদিসের জ্ঞান শূন্য প্রফেসর যদি 80,000 টাকা মাইনে পায়, ওই কোরআন হাদিসের জ্ঞান শুনল 80,000 টাকা মাইনে পাওয়া প্রফেসরের তুলনায় কোরআন হাদিসের জ্ঞান রাখা মসজিদের ইমামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বিশ্ববিখ্যাত একজন বাদশাহ, নাম তার সুলতান মাহমুদ সবকতগীর। বললেই মনে পড়বে বাবা, নবী বলেছেন আলেমেরা আমার ওয়ারিস, তথা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এরা নবীর উত্তরসূরি। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, বংশের সম্পর্ক নাই থাকতে পারে, পারিবারিক আত্মীয়তার সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু নবী বললেন কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে ওরা আমার উত্তরসূরি, ওরা আমার ওয়ারিস। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, বিশ্ববিখ্যাত একজন বাদশাহ সুলতান মাহমুদ সবকতগীর একদিন রাজ দরবারে তিনি তার সাথী সঙ্গীদের সামনে 3টে কথা বললেন। অমনোযোগী হবেন না, খুব মন দিতে হবে। 3টে কথা বললেন। 1 নাম্বার, রাজদরবারে তো অনেক আলেম মাওলানা বা আরো অনেক শিক্ষিত বুদ্ধিজীবী সবাই আছেন। সুলতান মাহমুদ বলছেন আমার বাপ যে সবকতগীর, এটা আমাকে কেউ সন্তোষজনক জবাব দিয়ে বুঝিয়ে দিতে পারলো না যে সবকতগীর আমার আব্বা। নেগেটিভ ভাবে নেবেন না, যেন মানে খারাপ মাইন্ডে নেবেন না। 2 নম্বরে সুলতান মাহমুদ বললেন যে নবী ইন্তেকাল করেছেন শত শত বছর আগে, আর এই দুনিয়াতে যারা আলেম মাওলানা ওরা নাকি নবীর ওয়ারিস। আমার রাজদরবারে অনেক শিক্ষিত বুদ্ধিজীবী অনেকে আছেন, কিন্তু নবীর ইন্তেকালের শত শত বছর পরে নবীর সাথে, বংশের সাথে, নবীর রক্তের সাথে মানে কানেকশন না থেকেও এরা কি করে নবীর ওয়ারিস হয়, এ ব্যাপারে আমাকে অনেক উত্তর দিয়েছে, তবে সন্তোষজনক উত্তর আমি পাইনি। 3 নম্বরে বললেন মসজিদ মাদ্রাসাতে বা দিনের জন্য দান করলে নাকি এ দান পরকালে পাওয়া যায়। হুজুররা বলেন না, বলেন না, কথা বলেন বাবা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমি না থাক, বলবো না। তো সুলতান মাহমুদ 3 নম্বরে বললেন যে মসজিদ মাদ্রাসার কর্মকর্তা যারা, তাদের কাছে দিচ্ছি, টাকা খরচ করে আসছে বাজারে,
মাদ্রাসার কাজ করবে, ইট কিনবে, বালি কিনবে, সিমেন্ট কিনবে, কি মাস্টারের বেতন দেবে, কি ছাত্রদের বই কিনবে, সে তো ফুরিয়ে যাচ্ছে। এই দান নাকি কিয়ামতের দিন পাওয়া যাবে? কিভাবে পাওয়া যাবে? উত্তর আমি পেয়েছি, তবে সন্তোষজনক উত্তর আমি কারো কাছ থেকে পাইনি। আমার কথাটা শুনছেন কি বাবা? অস্বীকার করেননি কিন্তু। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সুলতান মাহমুদ এই কথাটা যেদিন রাজ দরবারে ফের আবার পেশ করলেন, ওই দিন রাতের বেলা, গভীর রাতে সুলতান মাহমুদ তিনি গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় ঘুরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গভীর রাত, নিঝুম রাত, সবাই যখন প্রায় ঘুমিয়ে যাবে, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অলি গলি রাস্তায় ঘুরে বেড়াতেন। কোন মানুষটার খাওয়া হয়নি, কোন মানুষটার বাড়ি থেকে রোগী, কাকে চিকিৎসা করার দরকার, ও বাবা জিনা মায়না, কারোর বাড়ি কোনো বিপদ মুসিবত হলো নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা সম্পূর্ণ একা একা গ্রামের রাস্তা দিয়ে চলতেন, খোঁজ নিতেন, রিপোর্ট সংগ্রহ করতেন। কারোর বাড়ি খাওয়া হয়নি, শুনেছেন, শোনা আছে নিশ্চয়ই। বাচ্চারা কাঁদছে, মা হাড়িতে কটা পাথর দিয়ে চামচ দিয়ে নাড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, কি ব্যাপার, বাচ্চাগুলো কাঁদছে কেন? তো ওদের খাওয়া হয়নি তাই। হাড়িতে কি? ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই পাথর আর মানে পানি দিয়ে, ওই পানিতে পাথর দিয়ে নাড়াচাড়া করছি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোরা চুপ কর, খাবার প্রায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি সোজা চলে গেলেন রাজদরবারে। এক বস্তা আটা নিজে কাঁধে করে ওই বাড়িতে পৌঁছে দিলেন। বাচ্চাদেরকে এইভাবে আর ভুল বুঝিয়ে সান্ত্বনা দিও না, এই আটা দিয়ে রুটি তৈরি করে ওদের খেতে দাও। জোরে বলুন, মহব্বত করে বলুন। ফারুক আজম কোন এক বাড়ির পিছনে মা মেয়ে দুজন আলোচনা করছে। মা, সংসারে অভাব খুব। মা বলছে, বেটি দুধে একটু পানি মিশিয়ে দিলে একটু লাভ বেশি হতো। 5 পা দুধ হয়েছে, তা যদি 1 পা পানি দিই তো 100 পা দুধের দাম পাওয়া যাবে। মেয়ে বলছে, মা আমাদের খলিফা আমিরুল মুমিনিন বিরাট কড়া, জানতে পারলে সমস্যা হবে। মা বলছেন, বেটি সে ওমর কি আর দেখতে পাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পিছনে দাঁড়িয়ে শুনছেন, বলো ওমর কি দেখতে পাচ্ছে? মেয়েটা জবাব দিচ্ছেন, মা ওমর হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন। একটু মহব্বত করে বলেন না। যদিও এটা আমার বলার বিষয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রামের রাস্তায় ঘুরতেন, গ্রামের রাস্তায় চলতেন। কার কি প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে, কার কি সমস্যা মেটানোর উদ্দেশ্যে, তিনি কারোর উপকারে লাগতে পারেন কিনা, প্রয়োজন হয় কিনা দেখার উদ্দেশ্যে। আবা জানবা এমন কি দিন, মা বোনেরা মনে রাখুন, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদর্শটাকে বাস্তব জীবনে ধারণ করে সুলতান মাহমুদ প্রতিদিনের ন্যায় ওই দিন রাতের বেলা তিনি একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গ্রামের রাস্তা দিয়ে চলছিলেন। যাওয়ার সময় দেখতে পান রাস্তার ধারে কারেন্টের যে খুঁটি, ওই খুঁটিতে একটা আলো জ্বলছে, ওই খুঁটিতে একটা আলো জ্বলছে। আর ওই খুঁটিরই গড়া ছোট একটা বাচ্চা একটা বই নিয়ে পড়ছে। রাত অনেক হয়েছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সুলতান মাহমুদ চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বেটা তুমি কে? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি কে? এখানে দাঁড়িয়ে কি করছো বলো? বাচ্চারা বলছে, কে আপনি জানি না। তথা সুলতান মাহমুদ বাদশাহ। বাচ্চাটা কিন্তু চেনে না বাবা। বাচ্চাটা বলছে, কে আপনি? আমি জানি না, তবে আমি আমার মাদ্রাসার পড়া রেডি করছি। সুবহানাল্লাহ বলবেন না একটু?
আমার থেকেও খিদে লেগেছে, দুপুরবেলা না খেয়ে চলছে এইভাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি মাদ্রাসার পড়া রেডি করছি। কেন তুমি মাদ্রাসার পড়া রেডি করছো? তো এই জায়গায় রাত্রে আশপাশে কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, আর তুমি রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পড়া রেডি করছো মানে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এই কথার ভিতরে তিনটে শিক্ষা পাওয়া যাবে, বিশেষ করে আজকের এই মজলিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুটো শিক্ষা রয়েছে বাবা, যার জন্য কথাটা দৃষ্টান্তটা এনেছি। সুলতান মাহমুদ বললেন, বেটা তোমার বাড়িতে কি পড়ার ব্যবস্থা নাই? বাচ্চাটা বলেছিল, ওগো চাচাজি, আমার বাড়িতে পড়ার মতো জায়গা থাকলেও আলো নাই, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি একজনের বাড়িতে কাজ করি, একজনের বাড়িতে এক মনিবের অধীনে আমি থাকি, আমি তার কাজকর্ম করে দেই, বিনিময়ে আমাকে একটু খাবার দেন। অবসর টাইমে তথা যে সময়টা কাজ থাকে না, আমি মাদ্রাসায় পড়তে যাই, মাদ্রাসার ওস্তাদ আমাকে যা পড়া দেন, ওই পড়াটা রেডি করার জন্য আমি রাতের বেলা আলো জ্বালিয়ে পড়বো, কিন্তু আমার মনিব আমাকে আলোর ব্যবস্থা করেন না। কিন্তু সকাল হলে মাদ্রাসায় গেলেই তো হুজুরকে আবার পড়া দিতে হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এ দুনিয়ার মাটিতে এমন কত দৃষ্টান্ত রয়েছে বাবা। আব্বা মায়ের অগাধ আছে, আব্বা মায়ের বিরাট আশা, আমার ছেলেটা আলেম হোক, পড়ুক, তোর যা লাগবে তাই দেব, পড়, অথচ পড়িনি। কথা বলেন। আব্বা মায়ের মনে বিরাট কষ্ট, ছেলেটার একটু আলেম বানাবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, কিন্তু কপাল খারাপ। আবার কিছু কিছু বাচ্চা, আহারে, তাদের পড়ার আগ্রহ বিরাট, কিন্তু তাদের পিছনে খোরাক যোগান দেওয়ার কেউ নেই। কিছু মনে নেন না বাবা। আপনি দেখেন, যত হাফেজ, যত মাওলানা, এদের ভিতরে গরিব মানুষের বাচ্চা বেশি না? ভুল বললে বলবেন, গরিব মানুষের বাচ্চা বেশি না? ধনী লোকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে কম। আর দিন শিক্ষা থেকে ওদেরকে দূরে রাখার সব থেকে বড় বাম্পার হলো অনেকটা টাকা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার এতটা আছে, এত টাকার মালিক আমি, আর আমার বাচ্চাটা ওই মাদ্রাসায় যে মেজের উপরে বিছানায় শুয়ে থাকবে, ডাল খাবে, বোর্ডিং এর ওই খাবার খাবে, আমার বাচ্চাটা এরকম কষ্ট করবে? এই মানে কারণে অনেক ধনী পরিবারের বাচ্চারা দেখবেন, অনেক না বেশিরভাগ, মাদ্রাসা ওদের কপালে জোটে না। অমুক মিশনে, অমুক কলেজে পড়ে বিরাট বড় ডিগ্রি নিয়ে ভালো পজিশনের কর্মসংস্থান পেয়ে মাস গেলে বিরাট টাকা মাইনে পাচ্ছে। বাপের তিনটে ছেলে, বড় ছেলেটা ইঞ্জিনিয়ার, মেজো ছেলেটা উকিল, আর ছোট ছেলেটা ডাক্তার। এ লোকের হাতে হাত দেয় কে? বিরাট ব্যাপার। আমার 3 ছেলে 3 রত্ন, অথচ বাপ মরে গেছে, জানাজা পড়ানোর লোক নেই। বাপ মারা গেছে, জানাজা পড়ানোর লোক নেই। সেই মাদ্রাসায় সেই ডাল খাওয়া হুজুর কখন আসবে? তাই রাস্তার দিকে চাতক পাখির নাই তাকিয়ে থাকে। বাপ সন্তানদেরকে কি রত্ন তৈরি করেছেন, বাপের শেষ বিদায়টা যে একটু হাতে করে দেবে সে যোগ্যতা ওদের নেই। রাগ করছেন নাকি বাবা? রাগ করছেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, খলিফা মনসুরের জামানায় ইমাম গাজ্জালি জগৎ বিখ্যাত একজন দার্শনিক এবং আল্লাহর ওলি। যারা ইমাম গাজ্জালির কিতাব পড়েন না বা পড়েননি তারা জানেন না ইমাম গাজ্জালি হুজুর কত বড় আলেম। ও বাবা জিরা, মায়েরা, মনে রাখুন, আমার জানা মতে ইমাম গাজ্জালি হুজুরের পরে বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে
আমি যেন মনে করি কেউ আমাকে শিখিয়ে দেয়নি, কেউ আমাকে বলে দেয়নি, এটা আমার ভুল হলে হতে পারে। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরে বাংলার মাটিতে নয়, ভারতবর্ষের মাটিতে যদি বলি ভুল বলবো না। আল্লামা হুজুরের থেকে বড় আলেম কেউ ছিলেন বা আছেন বলে আমি জানি না, নেই বলছি না, আমি জানি না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইমাম গাজ্জালি নামে আজ তামাম দুনিয়ার মানুষ যাকে এক নামে চেনে, ওই ইমাম গাজ্জালি মাদ্রাসায় পড়ার জন্য মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসার যারা কর্মকর্তা, যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে গেলেন, অফিসে গেলেন, আমাকে একটু ভর্তি নেওয়া যাবে নাকি? ভর্তি নেবেন তো? যারা কর্মকর্তা যারা আসেন তারা কিন্তু চেনেন নাই বাচ্চাটাকে, আর চেনবেন, ছোট বাচ্চা তো। তো মাদ্রাসার অবস্থা বুঝে বাচ্চাটাকে বলে দিলেন যে ভর্তি নেওয়ার মতো আর পজিশন নেই, সিট খালি নেই, সিট খালি নেই। আল্লাহু আকবার। আল্লাহ যার দ্বারা দিনের খেদমত নেবেন, আল্লাহ দিনের জ্ঞান যেভাবেই হোক তার পাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু একটু মোহাব্বতে বলেন না বাবা। ইমাম গাজ্জালি তিনি নিজে টোটাল মাদ্রাসার এমাতা ওমাতা করতে লাগলেন, দেখে একটু জায়গা পাই কিনা, দেখে একটু জায়গা হয় কিনা। খুঁজে 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 দেখেন সিঁড়ির তলায় একটুখানি জায়গা আছে। আল্লাহু আকবার। সিঁড়ির তলায় একটুখানি জায়গা আছে, কোন রকমে বসে পড়া যাবে। অফিসে চলে গেলেন, অফিসে যেয়ে বললেন, হুজুর বলছিলেন মাদ্রাসায় আদৌ জায়গা নেই, আদৌ জায়গা নেই, কিন্তু সিঁড়ির তলার জায়গাটা বেকার পড়ে আছে, ওই জায়গাটা যদি আমার দিতেন তো আমি একটু কোরআন হাদিস শিখতাম। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন না বাবা। খলিফা মনসুর একদিন মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন, মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন, এসে মাদ্রাসার এক এক ছাত্রকে এক এক কথা জিজ্ঞাসা করছেন, তুমি হুজুর হয়ে কি করবা? এক একজন এক এক রকম বলতে লাগলো। আমার আগে আবু সাইদ মনে হয় এই ধরনের কি একটা বলছিল, যদিও তার বক্তব্যের বিষয় কি ছিল আমি জানি না আদৌ। তো এই খলিফা মনসুর এক এক করে জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি হুজুর হয়ে কি করবা? তা কেউ ধরে নেন বললো আমি ওয়াজ করব, কেউ বললো আমি ইমামতি করব, কেউ বললো আমি মাদ্রাসায় শিক্ষকতা করব। খলিফা মনসুর বললেন, আমার এই মাদ্রাসা চালানো এ বেকার হয়ে যাচ্ছে, আমি মাদ্রাসা বন্ধ করে দেব, আমি মাদ্রাসা বন্ধ করে দেব। ও বাবাজিরা, ভাইয়েরা, মনে রাখুন, কথাটা হঠাৎ মনে পড়লো, আমি সুলতান মাহমুদের কথা বলছিলাম, বলবো আমি আবার, কিন্তু অন্যান্য বাচ্চারা সব যে যার মতো ভালো জায়গা নিয়ে পড়াশোনা করে, ওদের পড়ার জায়গা, ওদের থাকার জায়গা ভালো। সব থেকে খারাপ ইমাম গাজ্জালির জায়গা। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, এক এক করে বাচ্চাদের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করলেন খলিফা মনসুর, কিন্তু ওদের জবাবে তিনি সন্তুষ্ট নন। ওদের জবাবে খলিফা মনসুর সন্তুষ্ট নন, বললেন মাদ্রাসা আমি চালাবো না, বন্ধ করে দেব, এ মাদ্রাসা চালিয়ে লাভ হবে না। কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করা হলে, সবার কাছে জিজ্ঞাসা করা হলেও সিঁড়ির তলার বাচ্চাটাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি। খলিফা মনসুর অফিসে বসে বাচ্চাটাকে ডাকতে পাঠালেন, যাও চলে যাও, সিঁড়ির তলায় যে বাচ্চাটা আছে ওকে ডেকে নিয়ে এসো। ও বাবা জিরা, মায়না, মনে রাখুন, সিঁড়ির তলায় বসে অত্যন্ত কষ্ট করে জড়ো সড়ো হয়ে বসে পড়া ওই বাচ্চাটা একটা লম্প জানি মাথাটা নিচু করে পড়াশোনা করছিল। একজন ডাকতে আসলো, তোমাকে বাদশা ডাকছেন, অফিসে দেখা করতে বলেছেন। ও বাবা জিনা মায়না, ইমাম গাজ্জালি মাথা উঁচু করেন না, মাথা নিচু করে পড়িয়ে যাচ্ছেন, মাথা নিচু করে পড়িয়ে যাচ্ছেন। একবার দুবার বারবার ডাকাডাকি করার পরে ছোট বাচ্চাটার জবাব, আমি এখন তামাম দুনিয়ার মানুষ,
তামাম দুনিয়ার মানুষ শিরক বেদাত কুসংস্কারে হাবুডুবু খাচ্ছে। তামাম দুনিয়ার মানুষ কিভাবে অধর্ম থেকে ধর্ম পথ পায়, জাহান্নামার পথ থেকে জান্নাতের পথ পায়, ওরা জান্নাতের কি করে মেহমান হয়, ওদের ঈমান আমল কি করে বাঁচে, আমি ওই চিন্তায় গবেষণায় ব্যস্ত আছি। বাদশার যদি দরকার হয় তো আমার কাছে আসতে বলেন। আমার সময়ের অনেক দাম, বেকার সময় নষ্ট করার মতো পরিস্থিতি নেই। সমাজ অন্ধকারে, এদেরকে সব আলোর পথ দেখাতে হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? মানুষ সব জাহান্নামমুখী, এদেরকে জান্নাতের পথে আনতে আমি গবেষণা করছি। ওদের জন্য পথ দেখাতে আমাকে কিতাব লিখতে হবে, লিখতে গেলে আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে। খলিফা মনসুর তিনি ছোট বাচ্চা, নাম তার ইমাম গাজদালি, তার সঙ্গে কথা বলার পরে তার মানসিকতা শুনে বুঝে বললেন, মাদ্রাসা যদি একটা বাচ্চার জন্য চালু রাখতে হয় তো এই বাচ্চাটার জন্যই রাখবো। আমি মনে করি আমার মাদ্রাসা চালানো, মাদ্রাসায় সময় দেওয়া, টাকা ব্যয় করা, তদারকি করা সার্থক হচ্ছে এই একটাই বাচ্চার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চলেন, সিঁড়ির তলায় জায়গা নিয়ে আজ তিনি বিশ্ববিখ্যাত ইমাম গাজদালি। একটু জোরে বলুন না বাবা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ছোট বাচ্চা রাস্তার আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করে। সুলতান মাহমুদ বলে, বেটা এইভাবে কি করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে? একটা কাজ করো, আগামীকাল সকাল হলে একটু রাজদরবারে দেখা করো। ও বাবা জিনা মায়না, মনে রাখুন, ছোট বাচ্চা রাজদরবার চেনে না, রাজদরবার সম্পর্কে জানে না। লোকটা বলে দিলেন আগামীকাল রাজদরবারে গিয়ে বাদশার সঙ্গে দেখা করবে, বলে চলে গেলেন। সকাল হয়ে গেল, বাচ্চাটার মনে হলো তাই তো গতকাল রাতের একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন বাদশার কাছে একটু দেখা করতে, রাজদরবারে একটু দেখা করতে। তো যাই একটু ঘুরে আসি, দেখি কেন দেখা করতে বলেছেন, কেন দেখা করতে বলেছেন এ কথা কিন্তু বলেননি, বলেছেন দেখা করতে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সকাল হয়ে গেল, ছোট বাচ্চা খোঁজ খবর নিয়ে রাজদরবারে চলে যায়। বাদশা কোথায়, বাদশা কোথায়, বাদশার রাজদরবার কোথায়, খবরাখবর নিয়ে বাদশার রাজদরবারে একেবারে বাদশার খাস কামরায় যে হাজির। বাদশার সামনে দাঁড়াতেই খলিফা আপনার সুলতান মাহমুদ সবক্তগীর দেখেই চিনতে পেরেছে এ হলো সেই বাচ্চা গতকাল রাত্রে যে রাস্তায় দাঁড়িয়ে পড়াশোনা করছিল। ও বাবা জিনা মায়না, মনে রাখুন, যেই না বাচ্চার সামনে দাঁড়িয়ে বাচ্চাটা বলছেন, চাচাজি মনে হয় আমাকে কালকের একজন দেখা করতে বলেছিলেন রাজদরবারে, বাদশার সঙ্গে দেখা করতে বলেছিলেন, আমার মনে হয় আপনি সেই ব্যক্তি যিনি আগের রাত্রে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন, আজকে তিনি রাজ সিংহাসনে বসা। তো আমাকে কেন দেখা করতে বলেছিলেন? আল্লাহু আকবার। কেন দেখা করতে বলেছিলেন? আমি এসেছি। একজন শাগরেদকে সুলতান মাহমুদ বললেন, ওকে দুটো মোমবাতি দাও। ছোট মানুষ, বেশি কিছু দিলে হারিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, আর কাছাকাছি ছিল রাজদরবার, ওকে দুটো মোমবাতি দাও। একজন শাগরেদ যে দুটো মোমবাতি এনে বাচ্চাটার হাতে দিলেন, আর বাদশাহ সুলতান মাহমুদ বললেন, এই মোমবাতি দুটো নিয়ে যাও, কোনোদিন যেন তোমাকে রাস্তায় দাঁড়িয়ে মাদ্রাসার বই বা মাদ্রাসার পড়া পড়তে না দেখি। তোমার শোয়ার জায়গায়, আরাম করার জায়গায় এই মোমবাতি জ্বালিয়ে তুমি পড়বে, ফুরিয়ে গেলে আবার আসবে। তোমার মাদ্রাসার পড়ার জীবনে, মাদ্রাসার পড়া রেডি করতে আলো যা লাগবে আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা, এর কি কোটি কোটি টাকা দাম? আলোর দায়িত্বটা আমার, ফুরিয়ে যাবে আবার আসবে। ও বাবাজিরা, ভাইরা, মনে গেদিন, ও মা বোনেরা, মনে রাখুন, ছোট বাচ্চা মোমবাতি দুটো নিয়ে বিরাট আনন্দে
সারাদিন মনিবের বাড়ি কাজ করি, অবসর টাইমে মাদ্রাসায় পড়াশোনা করি, রাতের এই সময়ে আমাকে একা রাস্তায় দাঁড়িয়ে আর পড়তে হবে না, মনে তার বিরাট আনন্দ। আমি রাস্তায় আর পড়বো না, আমি ঘরে বসেই পড়বো। ও বাবা জিনা মায়না, ওই মোমবাতিটা দিয়ে দিলেন সুলতান মাহমুদ। যেদিন ওই দিন শেষ হয়ে গেল, রাত এসে গেল, সুলতান মাহমুদ তার সব কাজ সেরে নিয়ে এবার তিনি আরামের বিছানায় ঘুমিয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল, গভীর রাত, নিঝুম রাত, নিশুতি রাতে সুলতান মাহমুদ ঘুমিয়ে আছেন। গভীর রাত্রিতে ঘুমের ঘোরে, ওই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলতান মাহমুদের ওই রাতেই দিদার হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী বললেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। অন্য রিওয়ায়েতে এসেছে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যে আমাকে ইন্তেকালের বাদে স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে। সুলতান মাহমুদের সঙ্গে রাত্রে নবীর দিদার হলো। আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবু? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, গভীর রাত, ঘুমের ঘরে সুলতান মাহমুদের সঙ্গে নবীর দিদার হয়ে গেল। নবী আমার সুলতান মাহমুদকে এইভাবে ডেকেছিলেন, এ সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, তুমি আমার ওয়ারিসকে দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, মহান আল্লাহ এর প্রতিদান তোমাকে কিয়ামতের দিন দেবেন। সেই তিনটে কথা মনে আছে? সন্তোষজনক উত্তর পাইনি আমি, তো আফসোস করে বললেন, এই প্রশ্ন নিয়েই কি আমার কবরে যেতে হবে? আমি কি সন্তোষজনক উত্তর পাবো না? দুটো মোমবাতি দিলেন। যেদিন মাদ্রাসার ছাত্রটাকে তার মাদ্রাসার পড়াটা মানে পড়তে সুবিধা হয়, এই জন্য ওই রাত্রিতে নবীর সঙ্গে দিদার হলো। আর নবী বাপের নাম সম্বোধন করে ডাকছেন, এই সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার ওয়ারিসকে, কাকে ওয়ারিস বলছেন? মাদ্রাসার বাচ্চা। কিছু মনে নেন না বাবা, হয়তো গরিব ঘরের বাচ্চা, হয়তো ভালো জামা কাপড় পরতে পারে না, হয়তো মন পুষিয়ে খেতে পারে না, হয়তো মনের সব চাহিদা মেটাতে পারে না, কিন্তু বিশ্বাস করুন, দলিল দিলে তো বহু দেওয়া যাবে। আর এখন তো দলিলের গোটাও নেই, আছে না নেই? কথা বলেন বাবা, লাইব্রেরি তো এর ভিতরে। আমি সময় যাবে, আর আমি শারীরিক দিক থেকে খুব ক্লান্তি অনুভব করছি, যার জন্য বেশি জটিল কঠিন কথা বলছি না, প্রয়োজন মতো বলছি। নবী বলেছেন যে মাদ্রাসার ওই ছাত্রগুলো ওরা যখন জমিন দিয়ে চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। আর একটু মোহব্বত করে বলবেন না বাবা? আবাজান বারা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, সুলতান মাহমুদ বললেন, সুলতান মাহমুদকে নবী বললেন, এ সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ এর প্রতিদান তোমাকে কিয়ামতের দিন দেবেন। ও বাবা জিরা বায়না, মনে রাখুন, সুলতান মাহমুদ তিনি বললেন, সকালবেলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বার নাম ধরে আমাকে সম্বোধন করেছেন, সুতরাং এই কথা আমার আর কোনোদিন বলা ঠিক হবে না। দ্বিতীয়ত, ছোট বাচ্চা, মাদ্রাসায় পড়া বাচ্চাকে নবী আমার ওয়ারিস বলেছেন যখন, যারা কোরআন এবং হাদিসের অনেক জ্ঞান রাখেন তারা তো নবীর ওয়ারিস হবেন এবং আরো অনেক সম্মানের হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের পনে বললেন, দুটো মোমবাতি দেওয়ার বিনিময়ে যদি মহান আল্লাহ পাক
কিয়ামতের দিন আমাকে দেন, এর যাজায়ের বদলা না জানি আরো বেশি বেশি সাহায্য করলে, মাদ্রাসাকে আরো বেশি বেশি দিলে, মাদ্রাসার ছাত্রদেরকে আরো ভালো পরিষেবা দিলে আল্লাহ আমাকে আরো কত কিনা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, অবহেলা যারা করার তারা করুক, অবহেলা যারা করে তারা করে যাক, আমরা যারা মূল্য দিচ্ছি দিয়ে যাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না। নবী আমার পাক জবানে বললেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারীরা এত সম্মানিত, এত মর্যাদা তাদের। নবী আমার জানিয়ে দিলেন, কোন আলিমান, তোমরা যদি পারো তো আলেম হও, ফার্স্ট অপশন, পারলে তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবা জিরা, মায়না মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আও মুস্তামিআন, তাও যদি না পারো অন্তত আলেমের শ্রোতা হও। আও মুহিব্বান লাহু, তাও যদি না পারো অন্তত আলেমকে ভালোবাসো, মানে ডালটা ছেড়ো না। সুবহানাল্লাহ বলবেন না একটু? ইমাম গাজ্জালি হুজুরের কথা বলছিলাম। ওই ইমাম গাজ্জালি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক একজন বান্দার আমলনামা ওজন করে দেখতে পাবেন, লোকটার আমলনামায় গুনার পাল্লা ভারী, নেকি কম। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও বাবা জিনা মায়না, মহান আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত দয়াবান, এত দয়াশীল, মহান আল্লাহ অত সহজে কাউকে জাহান্নামায় দেবেন না। কারণ নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হওয়ার পরেও মহান আল্লাহ পাক দেখবেন ফেরেশতাদেরকে খোঁজ নিতে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে একটু খোঁজ নিয়ে দেখো, ওকে জান্নাতে দেওয়ার কোনো ওসিলা পাওয়া যায় কিনা, কোনো সূতনাতা পাওয়া যায় কিনা, একটু খোঁজ নিয়ে দেখো দিন। কি খোঁজ? ওর একটু জিজ্ঞেস করে দেখো দিন, কোনো আলেমের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল কিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওকে জিজ্ঞেস করো তো, কোনো আলেমের সঙ্গে বন্ধুত্ব ছিল কিনা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো আমাদের বন্ধুত্ব তো আলেমদের সঙ্গে কমই থাকে। হুজুরদের সঙ্গে বন্ধুত্ব থাকলে শুধু বলবে দাও, ঘুরবে ফেরবে দাও। পার্টির নেতাদের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ হবে। কথা ঠিক না ভুল? লাভ হবে না? লাভ হবে। সিবিআই যেদিন ধরবে সেদিন বুঝতে পারবেন, ডালপালা শাখা পোশাকা কে কোথায় আছে সব ডাকবে। কথা ঠিক না ভুল বাবা? এটা কি? এটা কি মোবাইল? ধরে অমনোযোগী হবেন না, আমি ব্রেন ঠিক আছে। এটা ধরে নেন চুম্বক। কি বললাম? ধরে নেন, বোঝানোর জন্য বলছি, এটা চুম্বক। এখন তো আর কিছু নেই দেখানোর মতো, তোমার হাতটা ধরে নেন লোহা লোহা লোহা। আচ্ছা, এর গায়ে যদি এরকম ধরি, কি স্লিপ খাবে না ধরে রাখবে? ধরে রাখবে না? এটা কি বলেছি? চুম্বক। এটা কি বলেছি? লোহা। দিলাম, ধরে নিল, ধরে নিল। আচ্ছা, এই সাইডে যদি আর একটা লোহা দেই, ধরে রাখবে না? ধরে রাখবে। এইটা যদি সরিয়ে নেই, এও যাবে, ও যাবে, যাবে না? যাবে না? যাবে। সুতরাং এ লোহার কোনো ক্ষমতা নেই বলো। এ যে অন্যের যে জড়িয়ে নেবে, অন্যকে যে জড়িয়ে নেবে, এর ক্ষমতা নেই। এর ক্ষমতা, এর পাওয়ার তখনই অর্জন হবে চুম্বক যখন ওর গায়ে লেগে থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আবাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা মনে রাখো, দৃষ্টান্তটা দেওয়া যেতে পারে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আলেমটা চুম্বক। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, নবী এটাই বোঝাতে চাইলেন, এর সঙ্গে জুড়ে থাকো, ছেড়ে দিও না, আলাদা হয়েও না।
যদি আলেম না হতে পারো অন্তত ছাত্রটা হও, তাও যদি না পারো শ্রোতা হও, তাও যদি না পারো মহাব্বতটা করো, পরিণাম ভালো হবে, পরিণাম ভালো হবে। ইমাম গাজদানি হুজুর লিখেছেন ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতা আল্লাহর নির্দেশে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহর বান্দা কোন আলেমের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন কিনা? লোকটা বলবেন না না, জীবনে দুনিয়ায় কোন আলেমের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। ফেরেশতা আল্লাহকে রিপোর্ট দেবেন, মহান আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করতে বলবেন আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করো আমার ওই বান্দা কোন আলেমের মজলিসে কোনদিন বসেছিল কিনা। একটু জোরে বলবেন না বাবা, একটু মহাব্বত করে বলবেন না। আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলে লোকটা বলবেন না না, এমন সুযোগ আমার জীবনে হয়নি। ফেরেশতারা রিপোর্ট দেবেন, আল্লাহ আবার বলবেন ওকে জিজ্ঞাসা করো জীবনে কোন আলেমকে উপকার করেছিল কিনা। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, লোকটা বলবে না না, কোন আলেমকে উপকার করা হয়নি, বরং সমাজে কিছু মানুষ আছে ঘুরবে ফেরবে আলেমের পিছনে একটু কাটি দেবে, আছে না নেই? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, লোকটা বলবে না না, কোন আলেমকে উপকার করতে পারেনি। আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন, ওকে জিজ্ঞাসা করো কোন আলেমের, কোন ভালো কোন আলেমের নামের সঙ্গে ওর নামের মিল আছে কিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও লোহা, তবে কোনো না কোনো দিক থেকে চুম্বকের সঙ্গে আকর্ষণ আছে কিনা দেখি, তাহলে সব একসঙ্গে এক জায়গায় পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, লোকটা বলবেন আল্লাহর আল্লাহর ফেরেশতারা কোন আলেমের নামের সঙ্গে নামের মিল নাই। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওর জন্য লাস্ট সুযোগ। এবার যদি হ্যাঁ তো হ্যাঁ, জান্নাতে যাবে, বেঁচে যাবে জাহান্নাম থেকে। আর যদি না বলে তো এবার জাহান্নামে যাবে। আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করো তো এমন কোন ব্যক্তির সঙ্গে ওর কি বন্ধুত্ব ছিল, ওর বন্ধু আলেম না থাকলে ওর বন্ধুর বন্ধু আলেম ছিল। আল্লাহু আকবার। এমন কোন ব্যক্তির সঙ্গে কি বন্ধুত্ব করেছিল, ওর বন্ধুর বন্ধু আলেম ছিল। লোকটা তখন হাউমাউ করে কাঁদবে। আচ্ছা হ্যাঁ বললি তো জাহান্নাম থেকে বাঁচা যায়, তো একটু মিথ্যে কথা বললে আল্লাহ ধরতে পারবেন? লোকটা কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও আল্লাহর ফেরেশতারা আগের গুলোতে আমি একটাতেও হ্যাঁ বলতে পারিনি, তবে হ্যাঁ এবার আমার মনে পড়েছে আমার কোন বন্ধু আলেম ছিল না, তবে আমি এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আমার বন্ধুর বন্ধু আলেম ছিল। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজদানি হুজুর বলেছেন মহান আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আলেম আমার বন্ধু আর ও আমার বন্ধুর বন্ধু, মানে ও জাহান্নামে যাবে না, ওকে জাহান্নামে না দিয়ে আমার দয়ার জান্নাতে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, যোগ্যতায় ধরে নেই আমরা লোহা, কিন্তু আলেম হাফেজ মাওলানা যারা হিংসা করে লাভ নেই, ওরা বলো চুম্বক, জুড়ে থাকলে লাভ। কি ভুল বলছি নাকি? আমি ভুল বলছি নাকি? জুড়ে থাকলে লাভ হবে, কিছু মনে নেন না। এ কথা আপনাদের এর আগেও হয়তো শোনা পড়তে পারে, আমার কাছেও হয়তো শুনলেও শুনতে পারেন, আমার মনে নেই। মাদ্রাসার বাচ্চারা, ছাত্ররা, ওরা এইরকম একটা কাঠের উপরে কোরআন রেখে পড়ে না? কি কাঠ? রিয়াল কাঠ, আর কেউ আবার বলেন রেহেল কাঠ, যাই বলেন রেহেল কাঠ বলেন আর রেহাল কাঠ বলেন। বাবা এই কাঠটা তো তৈরি করেছে আপনার আমার বাড়ির আশপাশের কোন মিস্ত্রি। কাঠটা কি মদিনার থেকে নিয়ে আসা?
কাঠটা কি মক্কা থেকে নিয়ে আসা? আপনার আমার বাড়ির আশপাশের কোন গাছের কাঠ? কথা ঠিক না ভুল বাবা? কিন্তু ওই গাছের কাঠে অন্যান্য জিনিস তৈরি হলো, অন্যান্য, কিন্তু সে জিনিসগুলোতে বসি, দাঁড়াই, পা দিয়ে দাঁড়াই, ঘুমাই, কত কিছু রাখি। রাখার সময় একবার ভাবিও না এটা পাক আছে তো নাকি থেকে জানি, ভাবিও না। আর চলছে না, ব্যবহার করা যাচ্ছে না, তা নেয় কুরুন নেয়, দাঁড়া নেয়, চলা করে আগুনে জ্বালায়। কথা ঠিক না ভুল বাবা? কিন্তু এই যে কাঠটা 100 টাকা দিয়ে কেনা হয়েছিল, 100। কাঠটা যতদিন ভালো থাকবে বলো, কোরআন যেখানে সেখানেই। আমার কথা শুনছেন বাবা? কোরআন যেখানে থাকবে এই কাঠটাও সেখানে থাকবে, এমনটা না। এই কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরাইল মারফত নবীর উপরে নাজিল হয়েছিল, অনেক সম্মানীয় কিতাব, ওটা উপরে রাখো। আর এ তো 100 টাকার কাঠ, অমুকের দোকান থেকে কিনে নিয়ে এসেছি, তো এটা খাটের তলায় রেখে দাও, এটা টেবিলের তলায় রেখে দাও। হয় কি? হয়েছে কি কোনোদিন? না। কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে নবীর উপরে, ওটা আল্লাহর কালাম, ওর সম্মানের জায়গা যেখানে, রাখার জায়গা যেখানে। কাঠের দাম 100 হতে পারে, কিন্তু ওই চুম্বকের সাথে টাচ আছে, এর 100 টাকার কাঠ নেই। ওর দাম হতে পারে 100, কিন্তু ওর সম্মান 1 লাখ টাকার খাটের থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না বাবা? এই কাঠটাকে আমরা কোনোদিন খাটের তলায় দেই না, কোনোদিন টেবিলের তলায় দেই না, কখনো কোনোদিন যদি ভেঙে যায় চলা করে আগুনে দেই না, জঞ্জাল আবর্জনার সঙ্গে ড্রেনে ফেলি না। কেন বাবা? কারণ হলো এই কাঠটাতে কোরআনের ছোঁয়া লেগেছে। কাঠ বলো কোরআন পড়েনি, কাঠ হাদিস পড়েনি, কাঠ ওই রেহেল কাঠটা কোরআন হাদিসের কোনো বিধান ও আমল করেনি, শুধু ছোঁয়া পেয়েছে, ছোঁয়া। এর জন্য এর সম্মান এতটা বেড়ে গেল, ভেঙে গেলেও ও ড্রেনেও যাবে না, জঞ্জাল আবর্জনাতেও মিশবে না, ভেঙে গেলেও ও আগুনেও যাবে না। সুবহানাল্লাহ বলেন একটু। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, খেয়াল করে শুনুন বাবা। দুনিয়ার জমিনে পার্থিব জগতে সন্তান যদি অন্যান্য যোগ্যতা যদি অর্জন করে, আলহামদুলিল্লাহ। এর আগে একজন দিলেন না এরকম ব্যক্তিগত? আমার এই পিতৃতুল্য বাবাজি 100 টাকা মাদ্রাসার জন্য নগদ দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এর প্রমাণ কি বলেন দিন? প্রমাণ কি বোঝায় বলেন দিন? যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন কথা, এবং মাদ্রাসার সঙ্গে একটু সহযোগী হয়ে থাকতে হবে, এর প্রয়োজনীয়তাটাও আপনারা বুঝতে পারছেন, আর থাকলে লাভও হবে এটাও বুঝতে বাকি থাকছে না। কথা ঠিক না ভুল বাবা? চেয়ে পাওয়া যায় না, চেয়ে পাওয়া যায় না, না চাইতেই এর আগেও দিলেন, আবার এই একজন 1000 টাকা দিলেন। আমি বলো টাকা চাইনি আপনাদের কাছে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কি বলছিলাম আমি? সন্তান অনেক টাকার মালিক, অনেক যোগ্যতার মালিক, বাড়ি অনেক সার্টিফিকেট আছে, কিন্তু মনে রাখুন বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শিক্ষা আর কোরআনের শিক্ষা এক নয়, পার্থক্য অনেক। মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ানিদাহু তাযা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কোন আব্বা মা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়,
ও বাবা জিরা মায়না মনে রাখুন, বক্তব্যের সময় আমার প্রায় শেষ, আর কয়েক মিনিট একটু মনোযোগ দেন। নবী আমার জানিয়ে দিলেন, কোন আব্বা মা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, ও বাবা জিরা মায়না, সন্তান কোথায় যাবে, সন্তান কি হবে, পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব থাকে তো আব্বা মায়ের। ঠিক বলছি না ভুল বলছি? নবী আমার জানিয়ে দিলেন, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান কোরআন শিখবে, ও আমিলা বিমা ফিহি, এবং তার পড়ার উপরে নিজেকে কায়েম রাখবে। পড়লে শুধু হবে না, পড়লেই শুধু শেষ নয় বাবা, পড়বে এবং পড়ার উপরে নিজেকে কায়েম রাখবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সন্তানের আব্বা মায়ের মাথায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। সন্তান শিখবে কোরআন, সন্তান শিখবে কোরআন, আর আব্বা মায়ের মাথায় সূর্য চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি পরিয়ে দেওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? মুয়াজ্জিন সাহেবদের গলা উঁচু হবে, মাথা উঁচু হবে। শোনেননি বাবা? ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, এরা মুয়াজ্জিন, মানুষদেরকে নামাজের দিকে ডাকতো। আর সূর্য চন্দ্রের থেকে আরো উজ্জ্বল এই সম্মানের টুপি যাদের মাথায় পরানো, জিজ্ঞেস করা হবে, আমি তো কিচ্ছু জানি না আদৌ। তো যাই হোক, কথাটা শেষ করে দিই। কি বলছিলাম আমি? যে আব্বা মায়ের মাথায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন আব্বা মায়ের মাথায়। একটু সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, ওদের বাচ্চারা দুনিয়াতে কোরআন শিখেছিল, ওদের বাচ্চারা কোরআন শিখে কোরআন অনুযায়ী চলেছিল, তাই আব্বা মাকে আমি আল্লাহ এই সম্মানিত করেছি। আর একটু মহব্বত করে বলেন বাবা। জি, আপনাদের দান, আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের দেখতে পাবেন দুজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি উঠবে। বিশ্বাস করুন, আমি মন বোঝানো, মন সান্ত্বনা দেওয়া কথা বলছি না। কম বেশি আমার হাফেজ মাওলানা ভাই আশিক বিল্লাহ সাহেব, তিনিও একটি মাদ্রাসার দায়িত্বে আছেন, আমিও কম বেশি একটু একটু আছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখযোগ্য বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, বর্তমানে তার নগণ্য একটু দায়িত্বে এখন আছি, থাকি। তরণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাত, হাফিজ মাওলানা ভাই ইয়াকুব আলী সাহেব তার দায়িত্ব, মেন দায়িত্বে, পারলে একটু মাঝে মধ্যে পাশে থাকি। আবার নন্দীগ্রাম নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, নন্দীগ্রামে একটা মাদ্রাসা আছে, জানেন না? জানেন না? শুনেছেন না শোনেননি? ছিল না বলো, আগের থেকে করা হয়েছে গত বছর চারিক আগে, অস্থায়ীভাবে চলছিল, এখনো চলছে, স্থায়ী বিল্ডিং এর কাজ রানিং। একটু বলেন আলহামদুলিল্লাহ। তো দিনের এই খেদমত গুলোর সঙ্গে যুক্ত থাকাটা, বিশ্বাস করুন, 50 টাকা 100 টাকার রেহেল কাট কোরআনের ছোঁয়া পেয়ে যদি আগুনে না যায়, যারা আলেম না, হাফেজ না, ধরে নেন দিন শিক্ষাগত সেই যোগ্যতা নেই, তবে আলেম মাওলানা তৈরি হয় যেখানে, তার সঙ্গে একটু লেগে আসেন, একটু জুড়ে আসেন, আল্লাহ চাইলে এই জুড়ে থাকাটাই হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। আমার ভাই আশিক বিল্লাহ সাহেব আসবে না, 10টা মিনিট বাকি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভালো আছেন?
আচ্ছা জুয়েলার্স কি বললেন? কি গহনা জুয়েলার্স কোথায় ওটা? তালপুকুরে গহনা জুয়েলার্স। ওই প্রতিষ্ঠানের যিনি মালিক বা দোকানের যিনি মালিক তিনি কত দেবেন? ১,৫০০ টাকা। আর আপনার নামটা ভুলে যাচ্ছে, মাথায় আসে, রুহুল কুদ্দুস সাহেব, মৌলানা সাহেব, তিনি তো আপনারা অনেকে জানেন মক্কা মদিনায় যারা হজ ফরজ হজে যান, উমরায় যান, এর জন্য এলাকা ভিত্তিক মুআল্লিম আসেন, খাদেম আসেন, যাদের মাধ্যমে যাওয়াটা খুব সহজ হয়। সাধারণ মানুষ তো অত ভালো বোঝেন না। তো তিনি তার কি ট্রাভেলসটার নাম নিউ মদিনা টু অ্যান্ড ট্রাভেলস। তো দোয়া করেন, আল্লাহ কবুল করেন এবং এই পরিকল্পনাটাকে হজ যাত্রী বলি, ওমরা যাত্রী বলি, তাদের খেদমতের নিয়াতে নিজেকে যুক্ত করেছেন। আল্লাহ তার দ্বারা হাজিদের খেদমত করিয়ে নেন, বলুন আমিন। তিনি দেবেন ৫০০ টাকা আর জুয়েলার্স এর পক্ষ থেকে ১,৫০০ টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আচ্ছা আমি তো আমি জাস্ট শুরু করে দেব, শেষ বলো প্রত্যেক বছর যিনি করেন তিনি করবেন। শুরুটা করে দেই। এতগুলো মানুষ আছেন, পিছনে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওর ছাদ ঢালাই হবে। তো ছাদ ঢালাইয়ের মাল যা লাগবে সে তো অনেক কিছু লাগবে। দিতে সহজ হয়, নিতেও সহজ হয়। মাত্র 10 মিনিটের জন্য আমি কি 50 বস্তা সিমেন্টের আশা করতে পারি? 50 বস্তা টোটাল, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 50 বস্তা সিমেন্ট। একটু মজলিস থেকে বলা যাবে বাবা আমি এত সময় ধরে যা বক্তব্য রেখেছি দানের জন্য নতুন করে কিছু শোনানোর প্রয়োজন নেই, আমার মনে হয় একটুখানি বলেন বাবা। মাত্র 10টা মিনিটের জন্য 10 মিনিটে 50 বস্তা সিমেন্ট এই বিল্ডিংটার ছাদ দিতে জাস্ট একটু এগিয়ে থাক। বাকি কথা ভাই আলহাজ হাফেজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব বলবেন। 1 বস্তা কে বলেছেন? 2 বস্তা 3 বস্তা 5 বস্তা একটু পারো কত অনুযায়ী বলেন। নাম বলেন। আফজার আবেজ মল্লিক 1 বস্তা। আব্দুর রাজ্জাক মিস্ত্রি 1 বস্তা দেবেন। প্রায় 50 বস্তা হয়ে গেছে আর 48 বস্তা। ওই একজন হাত তুলেছেন, এই একজন। তবে যার 2 বস্তা দেওয়ার ক্ষমতা আছে তিনি যেন 1 বস্তা দেবেন না। আর যার 1 বস্তা দেওয়ারও ক্ষমতা নেই, দুজন মিলে 1 বস্তা দেন। অন্তত জুড়ে থাকি যেন আলাদা না হয়ে যায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা না, হাত তো আগোনা হাত তুলছে, নাম বলবো কি করে? আর যত সময় আচ্ছা নামগুলো আপনারা আগে লেখান, আমি বলছি পরে। হাত তোলেন হুজুর, আপনি একটু নামগুলো দেখে বলে দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। শিগগিরই বলেন, তাড়াতাড়ি। এত সুন্দর মজলিস আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস কাটারাটি মাদ্রাসার প্রতি এলাকার মানুষদের একটা বিরাট সুনজর আছে। 50 বস্তা সিমেন্ট, নাম বলতে থাকুন, আমি পরে বলে দিচ্ছি। বাবু আপনি একটু দাঁড়িয়ে নামগুলো দেখেন, হাত তোলেন একটু। আর কে দেবেন? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট হলেও ওই মাঝখানে এক বাবাজি হাত তুলেছেন, দেখেন কি নাম বাবু? শাহেদ আমিন 50 টাকা নগদ দিলেন। এই জায়গায় এক মুরব্বী হাত তুলেছেন এই কোনায়। আমি একটা যুক্তি দেবো আপনি খাতাটা নিয়ে মজলিসে যান। মজলিস ভাঙবে না। অনেকে গোপনে দেন, হাত দেখাবেন না, আসেন এরকম অনেকে। আমার ভাই গিয়েছেন, একটু ইশারা করেন, নামটা লেখান। এখানে আসলে বোঝা যাবে কতটা হলো, কতটা কি বাকি। আপাতত 50 বস্তা একটা সিমেন্টের টার্গেট রাখেন। মাদ্রাসার ইসালে সওয়াবে মাদ্রাসা কিছু পাবে এ আশা প্রত্যেক মাদ্রাসা কর্তৃপক্ষে থাকে। একটু তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আল্লাহ অন্তর নিংনানো দোয়া করি।
আল্লাহ কাটারাটি মাদ্রাসাকে কায়েম রাখার জন্য মুখের কথা শেষ হতে না গতি কেউ 1000 টাকা, কেউ 100 টাকা, 50 টাকা, এক বস্তা সিমেন্ট, কেউ তার কম বেশি, কেউ 1500 টাকা। আল্লাহ যিনি যেমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন, সকলের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ এ দানের উসিলায় আল্লাহ কঠিন মুসিবতের দিনে বান্দার নাজাতের কোনো উসিলা যদি না থাকে, আল্লাহ দ্বীনকে কায়েম রাখার জন্য, কোরআন শিক্ষাকে কায়েম রাখার জন্য একটা টাকা দিয়েও যারা সাহায্য করবেন, আল্লাহ এই সাহায্যটাকে কিয়ামতের দিন হাফেজে কোরআনদের সুপারিশ পাওয়ার জন্য ওসিলা বানিয়ে দেবেন। একটু মহব্বতে বলো না আমিন। গত বছরের ওয়াদা ছিল ভাইয়ের 1000 টাকা পরিশোধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি বলেন না, কারণ যদি মনে হয় 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। আমি তো বেশি চাইনি, কেননা বড় ভাইয়ের জন্য রেখে দিচ্ছি। বড় ভাই বড় চাইবেন, আমি ছোট মানুষ ছোট বলি। অন্তত 50 বস্তা সিমেন্ট শিগগির বলেন, একটু বলেন। সম্ভব হলে মাদ্রাসায় মাঝে মধ্যে বোর্ডিং আছে, বোর্ডিং এখনো লজিং চলছে, পরিস্থিতি অনুকূলে আসলে বোর্ডিং হবে। তো সকলের সহযোগিতা যদি থাকে, সবাই যদি একটু একটু করে দায়িত্ব নেন, তাহলে বাচ্চাদের বোর্ডিং সিস্টেমটা পড়াশোনার জন্য এটা কিন্তু খুব ভালো। তা না হলে হয়তো বাড়ি বাড়ি খেলে খাওয়া দাওয়াটা ভালো হয়, কিন্তু একটু সময় বেশি নষ্ট হয়। হুজুর 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 তাকবীর দেন, নারে তাকবীর। হইল না বলো, ভাই রাগ করবে বলো, নারে তাকবীর। কেন পীর সাহেব না বলে জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর। আলহাজ হাফেজ মাওলানা বড় ভাই আশিক বিল্লাহ সাহেব, আলহাজ হাফেজ মাওলানা বড় ভাই আশিক বিল্লাহ সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনিও এক জায়গায় ছিলেন, সেখান থেকে, সেটাও একটা মাদ্রাসার সভা ছিল, তো যাই হোক সেখান থেকে এসেছেন। ভাইয়ের হাত দিয়ে দুজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি ওঠানো হবে, পাগড়ি দেওয়া হবে। আপনাদের চোখ শান্তি পাবে। আমাদের দান, আমাদের সাহায্য, আমাদের সময় দেওয়া বেকার হয়নি, বৃথা হয়নি। অন্তত পক্ষে প্রত্যেকেই আখিরি দোয়া মোনাজাত করে তবেই মজলিস থেকে বিদায় নেবেন। যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি সকল ভাই বন্ধু বাবাজি মাদ্রাসা প্রেমিকদেরকে বলবো, আপনারা সকলে মজলিসটাতে চলে আসুন। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের দাওয়াত আপনারা পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতিও আপনাদের সুনজর, সুদৃষ্টি থাকবে। তবে গ্রামের প্রতিষ্ঠান, এর প্রতি দায়িত্ব গ্রামবাসী হিসাবে একটু বেশি থাকবে। কথা ঠিক না ভুল বাবা? গ্রামবাসী হিসাবে গ্রামের প্রতিষ্ঠানটার প্রতি দায়িত্ব একটু বেশি থাকবে। ও ভাই কজন হলো? কেউ যেন মনে মনে বলবেন না, দানটা দিলাম তার নামটা করলো না, দানটা বেকার হয়ে গেল। মনে করলি বেকার হবে, মনে না করলি বেকার হবে না। একজন 50, 100, 100, আলহামদুলিল্লাহ। ওইটা ধরে তাকবীর দেন, একটু নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। দেখেন বলছিলেন না, অথচ এই ভাই ঘুরে আসলেন না, 34 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে তার ভিতরে একজন আছেন গোপন দান 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ অন্তর্নিম্ন দোয়া করি, সকল দাতাদের দানকে কবুল করুন, সকল দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন। আল্লাহ পাক আপনার কোন বান্দা, কোন বান্দি আল্লাহ কোন নিয়াতে কি দিয়েছেন এর পরেও দেবেন,
আমি বলেছি শুরুটা হোক, সূচনাটা করেছি। ও বাবা জিনা মায়না মনে রাখুন, শেষ পর্যন্ত থাকবেন, পারো কথা অনুযায়ী সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে, কিয়ামতের দিন কোন আমল আল্লাহর কাছে যদি কবুলিয়াতের মর্যাদা না পায়, আল্লাহ কোরআনের খেদমতের জন্য যিনি যেমন ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াবেন কোরআনের এই খেদমত, এই সাহায্যটাকে আল্লাহ কঠিন মুসিবতের দিনে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একজন হাফেজে কোরআনকে, একজন আমলকারী হাফেজে কোরআনকে পাওয়ার দেওয়া হবে 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যারা একটা টাকা দিয়েও সাহায্য করবে, কোন কারণে কপাল যদি টলে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ হাফেজে কোরআন তৈরির জন্য যারা ঘাম ঝরানো, রক্ত ঘামানো উপার্জন থেকে সাহায্যের হাত বাড়াচ্ছেন, আল্লাহ কোন না কোন হাফেজকে প্রত্যেক দাতা সহযোগীদের জান্নাতে যাওয়ার জন্য ওসিলা বানিয়ে দেবেন। একটু আমিন বলেন, মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। গোপন আর একজন নাম কি, শাহিন গাজী নামে একজন, 1 বস্তা সিমেন্ট 35 বস্তা হলো। ভাই আসবেন, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, তবে 35 যখন হলো আর একটু জোরে, মানে জোরে বলতে আর একটু সামান্য ঠেলা দিলে বলো 50 হয়ে যেত, হতো। তবে আমি তো সেইভাবে ধরে বেঁধে কালেকশন করছি না, কেননা আমি আমার জাল ছোট, আমার জাল ছোট, আমার জালে বড় মাছ পড়বে না। তো মোটামুটি যা দিয়েছেন 34-35 হলো। একটা ছোট বাচ্চা 100 টাকা দিয়ে গেল। আর ভাই আসার আগে একটা কি 40 করে দেওয়া যায় না? 40 ভাই আসার আগে আর কেউ নেই, অন্তত এটা 40 পর্যন্ত হোক, 50 যদি নাও হয় 40। কি নাম তাড়াতাড়ি বলেন, অবস্থা কত, কতটা? এ দেখেন, তাকবীরের আওয়াজ আসতে হলে আমি দান ফিরিয়ে দেব। তাকবীরের আওয়াজ আসতে হলে দান বলো ফিরে যাবে। নারায়ে তাকবীর। দানের সঙ্গে তাকবীরের আওয়াজ ঠিক যেন মানায়নি। নারায়ে তাকবীর। গোপন দান 15 বস্তা সিমেন্ট দেবেন। ছিল 35, হলো 50। না জানি আমার বিদায় দেওয়ার পেলাম কিনা। না 49 হয়েছে, বিদায় হইনি আমি এখনো, 49 বস্তা হয়েছে। আর একজন বলেন আমি ছাড়বো। আর একজন, আর একজন, আর একজন কি আসেন? আলহামদুলিল্লাহ। কই ভাইকে নিয়ে আসেন। অবস্থা কতটা? 1 বস্তা। মজনু কি? ও আল্লাহ, সব গোপন দান। গোপন দানের ফজিলত বেশি, তবে যারা লোক দেখানো দান করেন তাদের নাম না বললে আবার রাগ করে। এও বলে দানটা করলাম তো বেকার হয়ে গেল। আবার একজন 1 বস্তা, নাম বলেনি না? আবার একজন 1 বস্তা 51 বস্তা হলো। তাকবীর দেন, নারে তাকবীর। প্রথমে 100 টাকা দিয়েছিলেন, এখন সে নাম বলতে মনে নেই, বসে বসে খুব টেনশনে। 100 টাকাটা বেকার হয়ে গেল। তো পকেটে হাত দিয়ে খোঁজে, খুঁজে খুঁজে দেখে 5 টাকা আছে, এখনো 5 টাকা আছে। বলে আমার ওই 100 টাকা দানটা যাতে বেকার না যায়, তার জন্য এখনো 5 টাকা খরচ করতে হবে। কিভাবে? হুজুরের কাছে এসে বলছে, হুজুর এই 5 টাকাটাও রেখে দেন, 100 টাকা দিলাম যখন, এটা রেখে কি করব? এই 105 টাকা দেওয়া হলো। আগের 100 আর এই 5 দিয়ে 105 টাকা দেওয়া হলো। শেষের 5 টাকাটা দেশে কেন বলেন দিন? আগের দানটা বেকার হয়ে যাচ্ছিল প্রায়, সেই জন্য বিশ্বাস করুন, লোক দেখানো দান, দুনিয়ার কারোর কাছ থেকে বাহাবা কোড়ানোর জন্য দান,
এ দান বলো সওয়াব হবে না পাপ হবে, এ দান বলো জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ভুল? নবী বলেছেন যারা গোপন ভাবে দান করে, গোপন ভাবে, আল্লাহ কিয়ামতের দিন ওদের আরশের ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? যারা গোপন ভাবে দান দেয় আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় জায়গা দেবেন। যা বললাম ভালোবেসে আজকের এই মাদ্রাসার ইসালে সওয়াব এ দিকটাতে খেয়াল রেখে কিছু কথা বলেছি। ভাইজান আসছে।